আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি দোকানের মতো একদম পারফেক্ট ফুচকা তৈরি করে দেখাবো ঘরে। আশা করছি আমার আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। আমার আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবেন। আর ঘরেই যদি আপনারা পারফেক্টভাবে ফুচকা তৈরি করে খেতে পারেন তাহলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না, অস্বাস্থ্যকর খাবার একেবারেই খেতে হবে না। নিজে হাতে তৈরি করা খাবারের স্বাদই কিন্তু আলাদা, আপনারা সবাই জানেন। তো আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের সহজ রেসিপিটি ভালো লাগবে। তো ফুচকা তৈরি করার জন্য আমি 4টা আলু আর হলো কিছু ডাল আমি সিদ্ধ করতে দিয়েছি। আমি ছোলার ডাল নিয়েছি, আপনারা চাইলে চটপটির যে ডালটা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু আপনারা এই কাজটিকে করে নিতে পারেন। আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তবে এই ডালটা দিয়েও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো ডাল আর হলো আলুটা সিদ্ধ হোক, এর মধ্যে আমি একটা পাত্রে 1 কাপ পানি আর তার সঙ্গে আমি কিছুটা তেঁতুল আমি এখানে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমাদের ডাল আর হলো আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর মাঝখান থেকে আমি একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আমার মনে ছিল না তাই মাঝখান থেকে দিয়েছিলাম, আমাদের ডিমটা প্রয়োজন হবে। তো আমাদের ডাল আর আলু যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ, দিয়ে দিব গোটা ধনিয়া 1 চামচ আর 1 চামচ হলো গোটা জিরা। এখন এটা 4 থেকে 5 মিনিট মতো হালকা আছে আমি একদম টেলে নিব। হালকা আছে 4-5 মিনিট টেলে নেওয়ার পর যখন টালা হয়ে যাবে তখন একটু ঠান্ডা করে আমি শিলপাটায় গুঁড়ো করে নিব। আমাদের মশলাটা যখন হয়ে গেছে তখন আমি এইখানে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলো সয়াবিন তেল। সয়াবিন তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি হলো ফুচকার খোলা। আমি বাইরে থেকে ফুচকার খোলাটা কিনে এনেছিলাম। আপনারা যদি চান তাহলে বাড়িতেও কিন্তু ফুচকার খোলাগুলো তৈরি করে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই ফুচকার খোলাগুলো তৈরি হয়ে যাচ্ছে। বেশিক্ষণ কিন্তু লাগে না এই ফুচকার খোলাগুলো, তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফুচকার খোলাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, পারফেক্ট একটা ফুচকার খোলা তৈরি হয়েছে। আমাদের ফুচকার খোলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি চলে এসেছি টক পানির এখানে টক পানিটা তৈরি করার জন্য। তো দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পরে আমাদের তেঁতুলটা একদম নরম হয়ে গেছে পানিতে ভিজে। এখন আমি খুব সুন্দর করে হাত দিয়ে কুচলিয়ে নিব, মানে চটকিয়ে নিতে হবে আর কি। চটকিয়ে তারপর এর মধ্যে যে তেঁতুলের বিচি তারপরে তেঁতুলের খোসাও থেকে যায় অনেক সময়, এই ময়লাগুলোকে আমরা তুলে নিব। খুব সুন্দর করে তুলে নিতে হবে, তা না হলে কিন্তু আপনাদের গালে যদি পড়ে তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো অবশ্যই একটু হাত দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন। তো আমাদের তেঁতুলের পানি থেকে যখন ময়লাগুলো যখন তোলা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিব আরও 1 কাপ পানি, কারণ এতটুকু পানিতে হবে না, এই জন্য আমি আরও একটু পানি দিয়ে দিলাম এখানে। এখন দিয়ে দিব 1/2 চামচ লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণ, দিয়ে দিব 3 চামচ চিনি। টক মিষ্টি একটা ভাব এটা হওয়ার জন্য আমি এখানে 3 চামচ দিয়ে দিলাম হলো চিনি। তারপর দিয়ে দিব ঘরোয়া মশলা যে করে রেখেছিলাম আমি, সেটা আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে দিব 1/2 চামচ বিট লবণ আর 1/2 চামচ হলো চাট মশলা। এখন দিয়ে দিব হলো লেবু। আমি লেবু একটু চিপটে এখানে দিয়ে দিচ্ছি রসটা। আমাদের লেবুর রসটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কিছু ধনিয়া কুচি। আমি অল্প করে দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন। এখন হাত দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। তো আমি হাত দিয়েই করে নিচ্ছি, যেহেতু হাত দিয়ে আমি লেবু চিপিয়ে নিয়েছি এজন্য আমি হাত দিয়েই গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে চামচ দিয়েও কিন্তু করে নিতে পারেন। তো এখানে আমি আরও 2টো লেবু স্লাইস দিয়ে দিলাম। ব্যাস, আমাদের ফুচকা খাওয়ার জন্য তেঁতুলের পানিটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নিয়ে নিলাম 5-6টার মতো শুকনো মরিচ, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর হলো কাঁচামরিচ কুচি। এখন লবণের সঙ্গে খুব সুন্দর করে আমি শুকনো মরিচটাকে ভেঙে নিব। আমাদের শুকনো মরিচ যখন ভালো করে ডলা হয়ে যাবে তখন এখানে কাঁচা পেঁয়াজ আর হলো কাঁচামরিচটাকেও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম সব কিছুর সঙ্গে। আমাদের পেঁয়াজ মরিচ যখন ভালো করে ডরা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা আলু। আমি
আলুর গায়ে থেকে খুব সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর আমি হাত দিয়ে ডলে নিচ্ছি। আপনারা চাইলে যে ম্যাশার দিয়েও কিন্তু আলুটাকে ম্যাশ করে নিতে পারেন। তো আমি হাত দিয়েই করে নিচ্ছি। হাত দিয়ে যদি আপনারা এইভাবে কাজটা করেন তাহলে কিন্তু ফুচকা খেতে অনেক বেশি মজা লাগবে। তো আমাদের আলুটা যখন মেশানো হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডাল আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকেও কিন্তু আমি হাত দিয়ে খুব সুন্দর করে ভেঙে নিচ্ছি। আমি কিন্তু সবকিছু হাত দিয়েই করে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের গ্লাসের সাহায্যেও কিন্তু করে নিতে পারেন, তবে একটু দানা দানা থাকলে কিন্তু ফুচকাটা খেতে অনেক বেশি মজা হবে। তো আমি ডালটাও খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন দিচ্ছি ঘরোয়া মশলা একটু ছিল, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ চামচ বিট লবণ, তারপরে চাট মশলা হাফ চামচ, তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি, আর দিয়ে দিব টমেটো কুচি। এইগুলো অবশ্যই দিবেন। এগুলো দেওয়ার পর আমি আবারও খুব সুন্দর করে আলু এবং ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি দোকানের মতো পারফেক্ট ফুচকা পেতে চান তাহলে আমার এই ভিডিওটার স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের পারফেক্ট ফুচকাটা রেডি হবে না। তো সব কিছু যখন ভালো করে মেশানো হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিব একটু তেঁতুলের পানিটা দিয়ে আমি আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। যদি কম হয়ে যায় তাহলে আরেকটু দিতে পারেন। আমাদের আলুটা যখন মাখা হয়ে যাবে তখন আমি আরও কিছুটা শসা কুচি আর ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল ফুচকা খাওয়ার জন্য আমাদের পারফেক্ট আলু আর ডালের ভর্তা। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ফুচকার খোলাটা এরকম ভাবে ভেঙে তার মধ্যে আমি দিয়ে দিব ডাল আলুর পুরটা। আমি একটু বেশি করে দিচ্ছি, তবে আপনারা চাইলে একটু কম করেও কিন্তু দিতে পারেন। আমি একদম ফুচকার খোলাটাকে ভরে দিচ্ছি আলুটা। তো এরকমভাবে আমি সমস্ত ফুচকাগুলোকে কিন্তু রেডি করে নিয়েছি, আর সঙ্গে একটা বাটিও নিয়ে নিয়েছি। এখন আকর্ষণীয় লুক দেখার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রত্যেকটা ফুচকার উপর পেঁয়াজ কুচি দিয়ে দিব সরষা কুচি, আর দিয়ে দিব টমেটো কুচি। আমার একটা প্লেটে হচ্ছিল না, এই জন্য আমি পাশ দিয়ে কিন্তু আরও একটা প্লেট রেডি করে নিচ্ছি, ফুচকার প্লেট। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর তারপর দিয়ে দিব টক পানি আমি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর দোকানের মতো পারফেক্ট এবং আরও আকর্ষণীয় লুক দেখার জন্য আপনারা এখানে এই যে ডিম সিদ্ধ আমি করে রেখেছিলাম সেই ডিম সিদ্ধটা আমি এখানে গ্রেট করে দিচ্ছি। তবে এটা একটা অপশনাল, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই দিবেন, আর না ভালো লাগলে কোনো প্রয়োজন নেই। আমি যেহেতু ডিম সিদ্ধ দিয়েছিলাম এজন্য আমি এখানে ডিম সিদ্ধটাও কিন্তু দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। খেতে তো মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। একদম দোকানের মতো কিন্তু লোক এসেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। ফাইনালি আমাদের আজকের রেসিপি এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্টস করে জানিয়ে যাবেন। আর আমি আপনাদেরকে একটা ফুচকা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এবং আমি একটা খেয়েও দেখিয়ে দিচ্ছি। খেতে তো অসাধারণ হয়েছিল। যাই হোক, আপনারা বাড়িতে ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।